আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমাদের কোরআন শিক্ষার দ্বিতীয় ক্লাস। তো এর আগে প্রথম ক্লাসটা হয়েছে, প্রথম ক্লাসটা আপনারা অবশ্যই দেখে নেবেন, তাছাড়া আজকের ক্লাসটা হয়তো বুঝতেও পারবেন না, এরকম হতে পারে কিছু কিছু জায়গা। তো প্রথম ক্লাসটার লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে চেক করে নেবেন, অথবা আমাদের চ্যানেলে প্লেলিস্ট আকারে সাজানো আছে, সেটা দেখেও আপনারা করে নিতে পারেন। তো প্রথম ক্লাসে আমরা কি কি শিখেছিলাম? প্রথম ক্লাসে আমরা আরবি হরফগুলো দেখেছিলাম এবং হরফগুলোর সংক্ষিপ্ত রূপ দেখেছিলাম। সংক্ষিপ্ত রূপ বলতে আপনি যখন কোরআন খুলবেন সেখানে দেখবেন হরফগুলো একটু পেঁচানো পেঁচানো বা একটু অর্ধেক একটা হরফ দেওয়া আছে, মানে হরফগুলো যেরকম গোটা গোটা সেরকম নাই। তো তখন আপনারা অনেকেই চিনতে পারেন না। তো প্রথম ক্লাসটা করলে এটা চিনতে পারবেন। তো প্রথম ক্লাসটা করার পরে আপনারা যেটা করবেন, আপনারা একটা কোরআন খুলবেন। কোরআন খুলে আপনি কোরআন তো তিলাওয়াত করতে পারবেন না, এখনও তো শেখেন নাই, কিন্তু আপনি কি করবেন, কোরআনে যে হরফগুলা, যেমন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, তো আল, আলিফ, লাম, হা, এই যে হরফগুলো আপনি একটা একটা করে পড়েন, যে আপনি হরফগুলো চিনতে পারছেন কিনা। হরফ আপনাকে চিনতে হবে। যদি হরফ চিনতে পারেন তাহলে ওকে, তাহলে আপনি আজকে দ্বিতীয় ক্লাসটা করতে পারবেন। তো চলুন ক্লাসটা শুরু করি। তো প্রথমে আমরা দেখেন হরকত। আমরা আজকে শিখব কি? হরকত। হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, অর্থাৎ হরকতের উচ্চারণ আপনি টেনে টেনে লম্বা করতে পারবেন না। যে আমরা অনেকে মনে করি কোরআন পড়তে গেলে কি হয়, আমরা অযথা অযথা সুর করে খালি লম্বা করি, টানে টেনে 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 পড়ি, এভাবে পড়তে পারবেন না। হরকত যেখানে এক জবর এক জের এক পেশ থাকবে, সেটা আপনাকে কি করতে হবে? তাড়াতাড়ি উচ্চারণ করতে হবে। কোনো প্রকার মাদ বা টেনে পড়া যাবে না। মাদ আমরা পরে শিখবো ইনশাল্লাহ। তাহলে দেখেন, এক জবর এক জের এক পেশ, এগুলোর কাজ কীরকম দেখেন। জবরের কাজ হচ্ছে আকারের মতো, জেরের কাজ হচ্ছে রস্বইকারের মতো, পেশের কাজ হচ্ছে রস্যকারের মতো। যেমন ধরেন এতদিন আমরা শিখেছি কয়ে আকারে কা, তাই না? তো যদি আমি বাংলায় উদাহরণ দিয়ে আপনাকে বুঝাই, যদি কয়ের উপর জবর থাকে, এটা কিন্তু আবার রেফ, বাংলা রেফ, এটা আমি বুঝাচ্ছি না, আমি এটাকে জবর বুঝাচ্ছি। যদি কয়ের উপর জবর থাকে তাহলে বুঝবেন ক জবর কা, মানে কোনো কিছুর উপর যদি জবর থাকে তাহলে সেটা আকারের মতো কাজ করবে, যদি জের থাকে রস্বইকারের মতো কাজ করবে। যেমন বা জের, কি হবে উচ্চারণ? জের কিসের মতো কাজ করবে? রস্বইকারের মতো। তাহলে বা জের বি। একইভাবে পেশ কাজ করবে রস্যকারের মতো। এখানে প্র্যাকটিস আছে দেখেন, আলিফ জবর আ, আলিফ জের ই, আলিফ পেশ উ, বা জবর বা, বা জের বি, বা পেশ বু, তা জবর তা, তা জের তি, তা পেশ তু, সা জবর সা, সা জের সি, সা পেশ সু। তো এরপরে দেখেন, জিম জবর যা, জিম জের জি, জিম পেশ জু। হা, এটা কি? হা, একটু গলা চিপে আমি আপনাদেরকে বলেছি হা, হা এরকম না, এটা হচ্ছে বড় হা, এটার উচ্চারণ হবে হা। হা জবর হা, হা জের হি, হা পেশ হু। এরপরে দেখেন, এটা হচ্ছে খ। খটার এখানে একটা স্টার চিহ্ন দেওয়া আছে, বুঝতে পারছেন, একটু ব্যতিক্রম, এটা আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি। খ জের খি, খ পেশ খু, দাল জবর দা, দাল জের দি, দাল পেশ দু। প্রত্যেকটা এখানে বানান দেওয়া আছে, এগুলো আপনার দেখে দেখে একবার প্র্যাকটিস করবেন। এই যে দেখেন, আইন জবর আ, গলা একটু চেপে, আইন জের ই, আইন পেশ উ। এই যে প্র্যাকটিসটা করবেন। পিডিএফ ফাইল এই পুরা, মানে যেগুলো আপনার স্ক্রিনে দেখছেন, এটা একটা পিডিএফ ফাইলের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনার পিডিএফ ফাইলটা ডাউনলোড করে নেবেন। তো আসেন, এরপরে একটা জিনিস দেখেন, এই যে গয়েন জবর কী হওয়ার কথা ছিল বলেন তো? আমি একটু কি বললাম, জবর কাজ করে কিসের মতো? আকারের মতো। তাহলে গয়েন জবর কী হওয়ার কথা ছিল? গা হওয়ার কথা ছিল, তাই না? গয়েন জবর গা হওয়ার কথা ছিল, কিন্তু না, এটা একটু ব্যতিক্রম। একইভাবে যে কফ জবর ক, এটাও ব্যতিক্রম। হ্যাঁ, এই ব্যতিক্রম কীরকম ব্যতিক্রম, এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, নিচের 8টি হরফ, এগুলো ব্যতিক্রম, এগুলোতে জবর দিলেও আকার উচ্চারণ হবে না। এই 8টা হরফে যদি আমি জবর দেই তাও আকার উচ্চারণ হবে না। যেমন যেমন দেখেন, এই যে এখানে খ জবর কী হওয়ার কথা ছিল বলেন আকার দিলে? খা। র, র জবর রা, সদ জবর সা, দদ জবর দা, এরকম হওয়ার কথা ছিল। মানে কথা ছিল বলতে আমি কি বলছি, মানে নিয়ম অনুযায়ী হওয়ার কথা ছিল। বা আমরাও যখন কোরআন পড়ি, মানে যারা হালকা হালকা শিখেছেন বা পড়েছেন এতদিন, বা আমরা যে সূরাগুলো পড়ি, সেখানেও কিন্তু আমরা এভাবে উচ্চারণ করি, কিন্তু সেটা আসলে ভুল। সেটা আসলে ভুল। সঠিক উচ্চারণটা কি দেখেন, খ জবর খ, র জবর র, সদ জবর স, দদ জবর দ, ত জবর ত, জ জবর জ, কফ জবর ক, গইন জবর গ। এটা হচ্ছে সঠিক উচ্চারণ। তো এখন একটা কাজ দেখেন, এই যে দেখেন, র জবর
র। আমরা যখন সূরা ফাতিহা পড়ি কি পড়ি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দেখেন আমি কি পড়লাম? হা, এটা কিন্তু হা গলা চিপে, এটা গত ক্লাসে দেখেছিলাম, হাটা একটু গলা চিপে করতে হয়, বড় হা যেটা। তো এটা আমি এখানে বোঝাতে যাচ্ছি না, আমি যেটা বোঝাতে যাচ্ছি আলহামদুলিল্লাহির রাব্বিল আলামিন। রব্বিল, দেখেন আমি কিন্তু বলিনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা কি বলি সাধারণভাবে, আমরা যখন সূরা ফাতিহা পড়ি রাব্বিল আলামিন, তো রা উচ্চারণ করা যাবে না, অবশ্যই উচ্চারণটা কি হবে? র। তাহলে আপনি এতদিন আজকে থেকেই একটা জিনিস শুধু ঠিক করবেন, আপনি যতগুলো সূরা আপনার মুখস্থ, প্রত্যেকটা জায়গায় সব জায়গাতে যেগুলোতে জায়গাতে আপনি রা পড়তেন, যেমন কি পড়তেন? রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানি সাগীরা, তাই না? এখানে আমরা পড়ি, এটা না, উচ্চারণটা কি দেখেন? রব্বির, কারণ রা বলে কোনো উচ্চারণ নেই আরবিতে, আরবিতে সব র। রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সগীর, সাগীরা না, এটা সা না, এটা হচ্ছে সদ। এতে দেখেন সদও কিন্তু ব্যতিক্রম, সদ জবর স। হ্যাঁ, তাহলে সগীর, সগীরা বা সাগীরা এরকম না। তো একদিনে সবকিছু ঠিক করা সম্ভব না, আমরা আস্তে আস্তে সবটাই ঠিক করব। আপাতত আপনি র এর কাজটা ঠিক করেন, র জবর র। রব্বি জিদনি ইলমা, আমরা বলি রাব্বি জিদনি ইলমা, তাই না? এরকম না, বাংলা মানে এইভাবে আমরা পড়ে অভ্যস্ত, কিন্তু এইভাবে পড়লে ভুল। আপনাকে অবশ্যই র জবর র। এক কথায় আপনি 8টা হরফ একদম ঠোঁটস্থ মুখস্থ কি করবেন এটা আপনার ব্যাপার, এটা আমি আপনাকে তো একদম মানে মুখস্থ করা যেতে পারবো না, আমি শুধু বলে দিচ্ছি এই 8টা হরফ, ত জবর ত, জ জবর জ, এখানে জ জবর যা হবে না, হ্যাঁ, মানে আকার আসবে না। এই 8টা হরফ, এই 8টা হরফ একদম ভালোভাবে আপনার মুখস্থ করবেন, যেন দেখলেই চিনতে পারেন, ভুলটা যেন না হয়। এরপর দেখেন হামজা জবর আ, আইন জবর আ। এই আইন এটা কিন্তু একটু গলা চিপে, গত ক্লাসে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। তারপরে এটা দেখেন, এটা হচ্ছে ছোট হা, ছোট হা জবর হা, একদম স্বাভাবিক। আর এটা হা জবর হা, যেমন আমি কি বললাম? আল হামদু, হামদু, হা, আমি একটু গলাটা চাপছি, আমি আপনাকে একটু বেশি চেপে বোঝাচ্ছি, কিন্তু এতটাও চাপতে হবে না, তবে একটু চাপতে হবে, গলা চিপে একটু সাউন্ডটা বের হবে। হ্যাঁ, এরপর দেখেন কাফ জবর কা, আর এটা কিন্তু কফ জবর ক। এই কফ ব্যতিক্রম, একটু আগে দেখালাম, এই যে দেখেন কফ, এখানে আকার আসবে না, কফ জবর ক, এটা কিন্তু ঠিক রাখতে হবে। যেমন এরপর দেখেন তা জবর তা, এরপর দেখেন ত জবর ত, এরপর দেখেন এটা হচ্ছে জ, জ জবর জ, দত জবর দ, দাল জবর দা, দত জবর দ। তো এগুলো কিন্তু আপনাকে একটু কম্পেয়ার করে করে পড়তে হবে, তারপর তাহলে ইনশাল্লাহ পরবর্তীতে আর ভুল হবে না। এরপরে দেখেন আমরা একটু প্র্যাকটিস করি, দেখি কীরকম পারছেন আপনারা। এটা দেখেন, এটা ওয়াও, এটা কফ, এটা বা। আপনি যদি এখন হরফ চিনতে না পারেন, আমার কিছু করার নেই, আপনাকে অবশ্যই প্রথম ক্লাসটা করতে হবে। প্রথম ক্লাসে আমি প্রত্যেকটা হরফের সংক্ষিপ্ত রূপ এ টু জেড ডিটেলস আপনাদেরকে বলেছি। ওই ক্লাসটা করার পরে আপনারা কোরআন খুলবেন, কোরআন খুলে হরফ চেনার চেষ্টা করবেন। মানে এই যেরকম যে হরফগুলো আছে, আপনারা জবর জের সহ রিডিং পড়বেন না বা তিলওয়াত করবেন না, আপনারা শুধু অক্ষর চিনবেন, যে এটা আইন, এটা শিন, এটা র, এটা ফা, এটা র, এটা দদ। এভাবে আপনারা আসলে চেনার চেষ্টা করবেন। তাহলে আপনি যদি হরফ চিনতে পারেন, তাহলে আজকের ক্লাসটা বুঝবেন। কীভাবে বুঝবেন? এই যে দেখেন ওয়াও জবর ওয়া, কফ জবর ক, কফ জবর কিন্তু কা হবে না, হ্যাঁ, ব্যতিক্রম, আমি কিন্তু একটু আগে বললাম কফ জবর ক। এরপরে বা জবর বা, তাহলে উচ্চারণ কী হচ্ছে দেখেন ওয়াকবা, ওয়াকবা। হ্যাঁ, এটা দেখেন জাকার, জাকার, জাকারা হবে না কিন্তু, এটা দেখেন র জবর র, এটা কাফ। হরফ চিনতে হবে, হরফ কীভাবে চিনবেন? প্রথম ক্লাস করতে হবে অবশ্যই। হ্যাঁ, এরপরে দেখেন এটা হচ্ছে আইন। তা আপনারা হয়তো অনেকে মনে করছেন এটা হামজা, আবার হামজা নাকি? তো আমি কিন্তু বলেছিলাম গত ক্লাসের শেষের দিকে দেখেছিলাম হামজা সবসময় নিচের দিকে থাকে, বাট আইনটা এরকম থাকে, এবং আইনের সাথে সবসময় একটা হরফ যুক্ত থাকে। যেমন এখানে দেখেন কি যুক্ত আছে, এখানে কিন্তু আমাদের শিন যুক্ত আছে, কিন্তু হামজার সাথে কখনো এইভাবে যুক্ত থাকবে না। যদি হামজার সাথে একান্ত যুক্ত থাকেও, বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হবে আলিফের উপরে হামজা থাকবে বা এরকম একটা দাগের উপরে হামজা থাকবে। তবে যদি হামজা থাকেও, এভাবে হামজা নিচের দিকে থাকবে, তারপরে একটু ফাঁকা দিয়ে তারপরে শিন থাকবে, ঠিক আছে? এভাবে লেগে থাকবে না, যেমন এখানে দেখেন লেগে আছে, তাই না? তার মানে এটা কিন্তু কখনোই হামজা না, এটা হচ্ছে আইন। আর আইনের উচ্চারণ একটু গলা চিপে করতে হয়, প্রথম ক্লাসে বলেছি। তাহলে আইন জবর আ, শিন জবর সা, র জবর র, র জবর কিন্তু রানা। হ্যাঁ, তারপরে এটা দেখেন ফারদ, ফারাদা। আমরা কিন্তু এতদিন যেভাবে আমরা ছোটো থেকে আমরা যেভাবে শিখে আসছি, বা যারা বাংলা দেখে দেখে এতদিন কোরআন পড়েছেন বা সূরা মুখস্থ করেছেন, তারা কিন্তু আমরা এগুলোকে রাই পড়ি, দত জবর দায়ী পড়ি, কিন্তু ওইরকম করলে হবে না, সঠিকটা তো আমাদেরকে শিখতে হবে, তাই না? আস্তে আস্তে আমরা
প্র্যাকটিস করতে করতে আমরা আস্তে আস্তে জিনিসটা আয়ত্তে আনতে পারবো। তাহলে দেখেন কি হবে, ফারদ ওয়া আদা, হ্যাঁ, আবাসা আবাসা, এটা দেখেন সাগলা, এটা গইন, আমি কি বলেছিলাম এই জায়গাটা দেখেন, যদি এইরকম হয় এখানে যদি ফোঁটা থাকে তাহলে এটা একটা নুন, কিন্তু এই জায়গাটায় যদি আমি একটু ভালো করে দেখাই, এই যে দেখেন এইভাবে একটা দাগ এসে যদি এখানে একটা ফোঁটা, এটা কিন্তু নুন, কিন্তু এই জায়গাটা যদি একটু ভরাট করা থাকে তাহলে এটা হয়ে যাবে কি গইন, আর যদি নোক্তা না থাকে তাহলে হয়ে যাবে আইন। প্রথম ক্লাসে ভালো করে আমি হরফ চেনে আনার চেষ্টা করেছি, প্রথম ক্লাসটা প্রয়োজনে 2 বার করবেন। হ্যাঁ, এটা দেখেন সাগলা, এটা গইন জবর গ, গইন জবর গা না, এটা ব্যতিক্রম। ব্যতিক্রম কীভাবে বুঝবেন, একটু আগে কিন্তু আমি আপনাদেরকে এখানে 8টা হরফ দেখিয়ে দিয়েছি, এই 8টা হরফ একদম আপনাকে যেভাবেই হোক মুখস্থ করতে হবে। প্রয়োজনে আপনি পরের ক্লাসগুলো 10 দিন পরে করেন, কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করে আপনাকে পরের ক্লাস করতে হবে। হ্যাঁ, এরপরে জের যুক্ত শব্দ দেখেন, ইবিলি, মালিকি, তাই না, রদিফা, এটা ফা, এক নক্তায় ফা, র জবর র জবর রানা, এটা জের, এটা মিম, এটা দেখেন সামি আইন, একটু গলা চিপে, হ্যাঁ, নাবিলা, রহিমা রহিমা, হ্যাঁ, রাহিম, আমরা কি বলি বিসমিল্লাহির রাহমানির রাহিম, আমরা এইভাবে পড়ি। যদি আমি এইভাবে আমি আপনাদেরকে বোঝানোর জন্য এভাবে পড়ছি, কিন্তু এভাবে পড়লে কিন্তু এটা ভুল হচ্ছে। কিভাবে পড়তে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম, হ্যাঁ, হা হা, এই হাটা একটু গলা চাপতে হবে, মানে খুব বেশি চাপতে হবে না, হালকা একটু চাপতে হবে। আর এটা র জবর র, হ্যাঁ, সাঈদা, এটা আইন, হ্যাঁ, বুঝতে হবে। আপনারা এগুলো দেখে দেখে প্র্যাকটিস করবেন। তো এবার আপনাদের প্র্যাকটিসের জন্য এখানে অনেকগুলো শব্দ দেওয়া আছে, এই যে দেখেন এখানে প্রত্যেকটা প্রচুর প্র্যাকটিস আছে, প্রত্যেকটার নিচে আমি বাংলাটাও দিয়ে দিয়েছি, আপনারা বাংলা দেখে দেখে প্র্যাকটিস করবেন। তবে এখানে কিছু ভুল আছে, ভুল না আসলে, আমি দুঃখিত ভুল শব্দটা উচ্চারণ করার জন্য। মানে এই যে এখানে দেখেন 2 জবর আমি দিয়ে দিয়েছি, মানে এটা তো আমি একটা ডাউনলোড করে আপনাদের জন্য দিয়েছি, পিডিএফ ফাইলটা তৈরি করেছি, তো আমি আসলে সব জবরের প্র্যাকটিস পাই নাই। তো এটা দেখেন হুদান, দাল 2 জবর, তো আমি তো আপনাকে এখনো 2 জবর কি 2 জবর কি কাজ করে এটা তো শেখাই নাই, তাই আপনি 2 জবরের কাজটা আপাতত বাদ দেন, মানে এটা আপনি বাদ দিয়ে পড়েন, এটা আপনাকে পড়ার দরকার নেই। আর যদি পড়তে পারেন তাহলে তো ভালো। এই যে এখানে দেখেন খালি জবর আর জের আর পেশ, মানে এখানে সবগুলো খালি জবর, তাহলে আপনি এটা পড়তে পারবেন। আহাদা, এই যে হা, এখানে হায়ের উপর একটা চন্দ্রবিন্দু দিয়ে আপনাকে বোঝাচ্ছে যে এটা আপনাকে একটু চেপে উচ্চারণ করতে হবে। হ্যাঁ, তারপর এটা দেখেন আখজা, হ্যাঁ, এই যে দেখেন খ, এখানে আমি বানানটাও সঠিক, আমি অনেক খুঁজে যেখান থেকে আমি শুদ্ধটা পেয়েছি আমি সেটা দিয়েছি, কারণ বেশিরভাগ বই আমরা যে আরবি বইগুলো পড়ি বাংলা উচ্চারণ, সেখানে কিন্তু খ জবর খাই লেখা থাকে, মানে বাংলা বানানটা। তো আমি অনেক খুঁজে যেখানে আমি শুদ্ধ বানানটা পেয়েছি সেটা আপনাদের জন্য দিয়েছি, আপনারা বানানটা দেখবেন, এখানে প্রায় সঠিক বানানই আছে সবগুলোতে। এটা দেখেন সাততন, তো এখন এখানে আবার 2 জবরের কাজ আমি আপনাদেরকে শিখাইনি, এটা বাদ দেন। হ্যাঁ, এটা দেখেন যা আলা আইন, তো এগুলো আপনারা প্র্যাকটিস করবেন, ঠিক আছে, একটু নিজ দায়িত্বে কষ্ট করে আপনারা প্র্যাকটিস করবেন। তো আজকে আমাদের প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস, দুঃখিত, প্রথম ক্লাসটা আপনারা করে নেবেন, আজকের ক্লাসটা এতটুকুই। তো আপনারা এগুলো প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ, তাহলে পরবর্তী ক্লাসটা করতে আপনাদের অনেক সুবিধা হবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, আশা করছি ক্লাসটা সবাই বুঝতে পেরেছেন। যদি ক্লাসটা ভালো লাগে ক্লাসে একটা লাইক দেবেন, ভিডিওটাতে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, আর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের কমেন্টগুলো আমি চেক করছি। তো যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে পরবর্তী ভিডিওতে আমি সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন, কেননা আপনি যদি কোরআন পড়তে শেখেন, আপনি আরেকজনকে শেখাচ্ছেন, এটা কিন্তু আপনার একটা ভালো কাজ হচ্ছে। কখনো কার্পণ্য করবেন না, আপনার ভেতর যদি কোনো জ্ঞান থাকে সেটা অবশ্যই অন্যকে জানাতে হবে। এইভাবে আপনি যদি এখন এই একটা কাজে যদি কার্পণ্য করেন যে আমি কোরআন শিখলাম অন্যকে শিখাবো না, আমি সোয়াব নেব, অন্য যেন সোয়াব না পায়, এটা কিন্তু যদি আপনার সুযোগ থাকে অবশ্যই অন্যকে শেখানোর চেষ্টা করুন, আপনি নিজেই শেখানোর চেষ্টা করুন, বা এই যে ভিডিওগুলো শেয়ার করুন, বা এই ভিডিওগুলো লিঙ্ক দিয়ে দিন, যেভাবে আপনি চাইলে ভিডিওগুলো ডাউনলোড করেও ফেসবুকে শেয়ার করুন, যেভাবে ইচ্ছা আপনি করুন, কিন্তু দাওয়াতের কাজটা করুন। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই, পরবর্তী ক্লাস করার আগে অবশ্যই ভালোভাবে প্র্যাকটিসটা করে রাখবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।